আপনার দৃষ্টিতে বয়ফ্রেন্ড ভালো নাকি গুড ফ্রেন্ড ভালো? অবভিয়াসলি গুড ফ্রেন্ড ভালো। কেন? কারণ একটা গুড ফ্রেন্ডের কাছে 10টা বয়ফ্রেন্ড আবদার করা যায়, কিন্তু একটা বয়ফ্রেন্ডের কাছে 10টা গুড ফ্রেন্ড আবদার করা যায় না। 10 লাখ টাকা নাকি 2 হাত সমান? হাত হইলে তো টাকাটা পরেও কামায় নিতে পারবো, 2 হাত সমান করেই নেই। কি হলো? হায় হায়, কেমন 2 হাত সমান হইলো? আমার তো দেখি এখন হাতই নাই। এই নাও, তোমার জন্য গোলাপ এনেছি। থ্যাংক ইউ। তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। সবসময় এরকম সাজুগুজু করে থাকবা। ওকে। কে? আমি চিনি না। আরে একটু সুন্দর মন্দর সাইজা গেজা থাকতে পারো না? দেখে তো ভয় পেয়ে গেছি আমি। সারাদিন ঘরের এত কাজ করা, ঘর ঝাড়ু দেওয়া, মুছা, সবকিছু করতে হবে, আবার সাইজা গুজে থাকো। ক্যাপ্টেন না সেজে থাকবো আমি? আরে কি করতেছো তুমি? হাই 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 হাই, টাকাগুলা এভাবে ফালাই দিতেছো কেন ঝাড়ু দিয়া? কি একটা অবস্থা, সব টাকা ফালাই দিতেছো কেন ঝাড়ু মাইরা? মাথা খারাপ হয়েছে নাকি? ঝটকা না কিছু না, পাগল হয়ে গেছো মানে কি? নাকি? নেশা করে আসছো? তুমি টাকা ঝাড়ু দিয়ে ফালাই দিতেছো আর আমি নেশা করে আসছি না? কোন নেশা করে আসছে? আমি নাকি নেশা করছি? এতগুলা টাকা ফালাই দিতেছে ঝাড়ু দিয়ে, টাকা মনে হয় বেশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি কি ধান্দা দেখলাম নাকি? এ তো সব ময়লা দেখতেছি। আহা, বলো তো, রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। কেন? রঙিন টিভিতে যেটা গাজর, সাদা কালো টিভিতে সেটা মূলা। কোনো পার্থক্য হইলো? কি ব্যাপার, মিটমিট করে হাসতেছো কেন? আরে জানো না, ওইদিকে এক হকার চিল্লায় চিল্লায় বলতেছে, আসেন ভাই আসেন, নারীর মন নিয়ে যান, মাত্র 10 টাকা, নারীর মন নিয়ে যান। তারপর ভিড় ঠেলা ভিতরে ঢুইকা দেখি জিলাপি বিক্রি করতেছে। আসবো না তো কি করবো? এটারে পরিষ্কার করতে হবে, কতদিন থেকে ময়লা হয়ে রয়েছে। আল্লাহ রে, টাকাগুলো দেখে ফেলায় নাকি? সরাই দেই। এ দেখো তো শোনা, তোমার জন্য একটা ড্রেসের অর্ডার দিছি। অনেক সুন্দর তো ড্রেসটা। সুন্দর ঠিক না? আছে ঠিক আছে, অর্ডার দিয়ে দাও। হ্যাঁ অর্ডার দিছি, এটা চলে আসবে। কি ফকিন্নির মতো কি জামা কাপড় পরে থাকো তুমি, দেখা যায় কিরকম তোমাকে? পুরা একটা ফকিন্নি, আস্ত ফকিন্নি। মানুষ তো একটু ভালো জামা কাপড় পরে সাজা কেজে থাকে। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। नहीं। এ কি সাজা কেজে ঘর ঝাড়ু দিতেছো কেন? সাজলেও দোষ, না সাজলেও দোষ। আরে চাচি, আপনার সাথে দেখা হয় তো ভালোই হইলো। কেন? আরে আমাদের বাসায় গ্যাস নাই, গেছিলাম সিলিন্ডারের দোকানে, ওই দোকানও বন্ধ। এখন একটু চলেন না আমাদের বাসায়? তোমাদের কাছে গ্যাস নিতে আমি কি করব? আরে আপনি তো মানুষের সংসারে আগুন লাগাই বেড়ান, আমাদের বাসায় একটু আগুন ধরাই দিতেন, আমরা রাতের ভাতটা একটু রান্না করে খাইতাম। এই তাড়াতাড়ি আসো, এই যে তেলাপোকা ফালাও, আমার অনেক ভয় লাগতেছে, তাড়াতাড়ি ফালাও। তেলাপোকা নিয়ে যাও, নিয়ে যাও, ফালাও এটারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যাও। সরাও এখান থেকে, তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি সরাও। আরে দাঁড়াও, ফালাইতাছি। এই তেলাচুরা দেখে মানুষ এত ভয় পায়? আরে ফালাও তো, মানুষ ভয় পায় না? না আমার বউ
তেলা পোকা দেখে এত ভয় পায়, এই সাধারণ তেলা পোকা। আরে আমার বউ মানে, আমি তো বিয়াই করি নাই, ঘরে কে তাইলে? আরে দেখি তো, হ্যাঁ ফাতেমা কই যাস? ভাই আজকে তো পরীক্ষার রেজাল্ট দিব, তাই আনতে যাই। শোন একটা কথা শুনে যা, যদি আজকে ফেল করছস পরীক্ষায় তাইলে আমারে ভাই বলে পরিচয় দিবি না, ঠিক আছে? কিরে ফাতেমা, তোর রেজাল্টের খবর কি? ওই মিলন, তুই আমার ভাই হওয়ার যোগ্যতা হারাইছিস। এবারও আবার ফেল করছে। অনেক ময়লা হয়েছে, নামাই এটা পরিষ্কার করি। আল্লাহ রে, টাকাগুলো দেখে ফেলাইলে তো আমার কপালে শনি আছে। যাই ভাগি, একটা বুদ্ধি পাকাই। হ্যাঁ, টাকা জায়গায় লুকাই রাখছে। আজকে আমার একদিন কি ওর একদিন, গেল কই ওই হারামজাদা? আজকে ওরে খাইছি। কইরে শতান তুই? হ্যালো দোস্ত, স্বর্ণের ভরি কত করে রে? তোর ভাবির জন্য কটা টাকা জমাইছিলাম, তো স্বর্ণ কিনা দিব কিছু। আমার জন্য? ওরে বাবা, স্বর্ণ কিনা আমার জন্য? একটা সীতা হার বানাবো, কত টাকা পড়তে পারে? একটা মিষ্টি দেন। না হ্যাঁ কালাজাম, চা দিব আবার। একটু পরে। আরেকটা যে আমেরটি দেন। ভাই একটা চা দেন, চিনি ছাড়া দিতে পারেন। দুধ চা না? হ্যাঁ দুধ চা চিনি ছাড়া। চায় চিনি খাই না তো। আমি এবার মিষ্টি খাই না তো, এই জন্য চিনি ছাড়া। এটা কি স্টাইলের খাবার? যেমন বাজার তেমন খাবার। বাজার না করে সারাদিন মোবাইল টিপলে ডাইল বাটি খেতে হবে। এই তুমি কি করতেছো? রোজা রমজানের দিনে দিনের বেলা তুমি ভাত খাইতেছো মানে কি? আরে শয়তান আমার পেটের মধ্যে গুটুর মুটুর করে, আমারে রোজা রাখতে দেয় না। আমার নামে মিশা কথা কস কেন? আমি তো 1 মাসের জন্য বন্ধি, তুই তো আমার চেয়ে বড় শয়তান। দর্শক, ডায়েট করার জন্য সবজি খেতে চেয়েছিলাম, ব্রোকলি ভাজি করেছে বউ, ভাজি চুলায় দিয়ে স্টার জলসা অথবা জি বাংলা দেখতেছিল, ফলে আমি এখন গ্রিল খাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর বারবিকিউ, ব্রোকলির বারবিকিউ এখন খাচ্ছি। সেই মজা, সেই স্বাদ। আরে সবজি পুড়ে গেলে কি আমার খারাপ লাগে না? তুমি বুঝো না? সবজি পুড়লে আমারও খারাপ লাগে, কারণ আমার এই নতুন হাঁড়িটা পুড়া যায়। সবজি এত দামি সবজি, তা নিয়ে আফসোস নাই, হাড়ি পাতিল নিয়ে আফসোস না? আমার খুব কি ভালো। সুন্দর পাতিলটা পুড়া গেছে, বুঝছো না? না ঠিক আছে, বারবিকিউ খাইতেছি, অসুবিধা নাই তো। কি নুডলস খাচ্ছো? আমার 1 চামচ দাও না। না দিব না তোমার। আরে 1 চামচ দাও, 1 চামচ। না 1 চামচ দেওয়া যাবে না। আরে 1 চামচ দিলে কি হয়? 1 চামচ তো চাইছি। আচ্ছা 1 চামচ নিবা। 1 চামচের বেশি দিব না। আচ্ছা ঠিক আছে নাও। এক চামচ নিছি। শয়তান কামটা করলো কি? একটা বইলা সব লাগে রুচি চলে গেল। 2 কেজি মিষ্টি দেন তো। কোনটা নিবেন, সাদাটা না কালাটা? কালোটা দেন। আপনার তো মিষ্টির দোকান, যখন মন চায় তখন তো খাইতে পারেন, তাই না? না খাইতে পারি না, আব্বা সব গয়না গয়না রাখে মিষ্টি। তো খাইতে মন চাইলে কি করেন? খাইতে মন চাইলে চুষা চুষা আবার রাইখা দেই। ঘুমের মধ্যে কামড় দিচ্ছ কেন? কাইটা বলেছি। এই প্রতিদিন তুই নেশা করিস কেন রে? গার্লফ্রেন্ড ব্রেকআপ করে চলে গেছে, ব্রেকআপ করলো কেন? নেশা করি জন্য।
একটু ঘি নিয়ে আসো তো আমার জন্য। ঘি তোমার পেটে হজম হবে না। ঘি আমার পেট হজম হবে না কেন? আপনি যদি বেশি ভাত খেতে পছন্দ করেন তবে এই ভিডিওটি আপনার জন্য। বেশি ভাত খেলে আপনি 3টি উপকার পাবেন। বেশি বেশি ভাত খেলে কখনো আপনি বুড়ো হবেন না। বেশি ভাত খাওয়া মানুষকে কখনোই কুকুরে কামড়ায় না। বেশি বেশি ভাত খাওয়া মানুষের বাসায় কখনোই চুরি হয় না। এবার বিস্তারিত। বেশি বেশি ভাত খেলে আপনি কখনোই বুড়ো হবেন না, তার কারণ হলো বেশি ভাত খেলে আপনার অনেক রোগ ব্যাধি হবে, ফলে আপনি অল্প বয়সেই মারা যাবেন। আপনি কখনোই বুড়ো হবেন না। বেশি ভাত খেলে আপনাকে কুকুরে কামড়াবে না, তার কারণ হলো অল্প বয়সেই বিভিন্ন রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হয়ে যাবেন, ফলে আপনার হাঁটতে লাঠি লাগবে, আর লাঠি দেখলে কখনোই কুকুর কাছে আসে না। সুতরাং আপনাকে কামড়ানোর কোনো সুযোগই নেই। ভাত বেশি খেলে আপনার বাসায় কখনোই চুরি হবে না, তার কারণ হলো ভাত বেশি খেলে আপনার নিয়মিত ঘুম হবে না। অনেক রাত জেগে থাকার ফলে চোর আপনার বাসায় চুরি করার কোনো সুযোগই পাবে না। এমন নতুন নতুন তথ্য পেতে আমাকে ফলো দিয়ে পাশে থাকুন। আমার না আটা সানটা হাত ব্যথা হয়ে যায়, ভালোই লাগে না। মনে করো ওইটা আমি। হ্যাঁ, সব শেষ। এক চামচ ফুটিয়ে দিয়ে খাইতে না দেখি তোমার প্লেট ফাটা। খাও নাই তুমি? কি রাগ করছে বাবা? তো খাও। তুমি খাও একটু। খাটা না তাহলে। এই মাংস কিভাবে রান্না করছো? ধও নাই নাকি? মাংস দিয়ে লেবু লেবু গন্ধ আসে। ধুই নাই মানে হুইল মোটর দিয়ে ধুইছি। এই নাও, তোমার জন্য শরবত নিয়ে এসেছি, শরবতটা খাও। খাও, এই যে ঘরে খাও। শান্তি পাইলাম। আচ্ছা ঠিক আছে।